আসসালামু আলাইকুম। আজ আমরা লিমিটের একটি মান নির্ণয়ের অঙ্ক করব, যেটি অনেক গুরুত্বপূর্ণ, যেটা বিআইটি ভর্তি পরীক্ষায় আসছে 96-97 সালে, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে। তো বুঝতেই পারছে এই অঙ্কটা কতটুকু গুরুত্বপূর্ণ। এবার আমরা এই অঙ্কটা সলভ করব। দেখেন এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 10x minus sin x by x cube। এই অঙ্কটা আমরা লিখব লিমিট x টেন্ডস টু 0। দেখেন 10x ইকুয়াল আমরা জানি কি 10কে বিভিন্নভাবে ভাঙানো যায়, তবে 10x ইকুয়াল হচ্ছে sin x by cos x মাইনাস sin x divided by x cube। লিমিট x টেন্ডস টু 0। এখন দেখেন এটা যদি আমরা cos x লসাগু করি তাহলে আমাদের এখানে থাকবে cos x আর এখানে থাকবে cos x sin x। তাহলে আমরা sin x যদি কমন নেই, sin x কমন নিলে এখান থেকে sin x ছিল, আমরা কমন নিয়ে নিলে থাকবে 1, আর এখান থেকে sin x cos x ছিল, sin x কমন নিলে থাকবে cos x, আর এই cos x টা x কিউবের সাথে গুণ হয়ে যাবে, আকারে থাকবে নিচে x কিউব cos x। তারপরে দেখেন পরের লাইন লিমিট x টেন্ডস টু 0। আমরা এখন ভেঙে নিব sin x ডিভাইডেড বাই, দেখেন এখানে x কিউব মানে 3টা x গুণ আকারে আছে, আমরা লিখব x sin x বাই x। তারপরে আমরা লিখব নিচে লিখব এই x কিউবটাকে এক্সট্রা x এখানে নিয়ে নিয়েছি, এখানে থাকলো 2টা মানে x স্কোয়ার থাকলো, আর উপরে লিখব দেখেন আমরা জানি 2 sin স্কোয়ার x ইকুয়াল 2 sin স্কোয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a। এই সূত্রটা আমরা জানি, কিন্তু আমাদের এখানে তো দেওয়া আছে 1 মাইনাস cos a, তাহলে এটা আমাদেরকে 2a নিতে হলে কি করতে হবে, তাহলে 2 sin স্কোয়ার x বাই 2 ইকুয়াল 1 মাইনাস cos 2 x বাই 2, মানে 2 কাটা গেলে আলটিমেটলি 1 মাইনাস cos x থাকবে, মানে আমাদের এইটা থাকবে। তাহলে এইটার বিপরীতে আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার x বাই 2, এটা লিখতে পারি 2 sin স্কোয়ার x ডিভাইডেড বাই 2। আর আমাদের থাকলো বাকি নিচে cos x টা থাকলো, উপরে 1 ডিভাইডেড বাই cos x। এখন দেখেন আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 sin x divided by sin x into, দেখেন অনেকগুলো লিমিট x টেন্ডস টু এরকমভাবে যদি অনেকগুলো রাশি গুণ আকারে থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটার সাথে লিমিট x টেন্ডস টু এটা লিখতে পারি। এটা হচ্ছে সাধারণ ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখেন sin x বাই 2 কিন্তু 2টা আছে, তাহলে আমরা লিখলাম sin x ডিভাইডেড বাই 2। এখন আমরা একটা ফর্মুলা জানি sin x বাই x হলে এটার মান 1 হয়, তাহলে এখানে x আছে মানে x বাই 2কে আমরা x ধরছি, তাহলে নিচে আমাদের x বাই 2 লিখতে হবে, কিন্তু আমাদের নিচে আছে x। এটা আমরা এরকম লিখব লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 divided by x by 2 into limit x tends to 0 1 by cos x। দেখেন এখানে আমরা 2টা এক্সট্রা নিয়েছি, আমাদের এখানে শুধু x আছে, x স্কোয়ার মানে 2টা x, এখানে লিখেছি একটা x, এখানে লিখেছি একটা x। সো আমরা নিচে 2 এখানে 2, এটা আমরা এক্সট্রা এনেছি। এখন দেখেন এইখানের যে 2 এখানের 2, এটা গুণ আকারে যদি আমরা লিখি তাহলে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই 1/4 হবে,
এখানে 2 নিছি 2 নিছি, যার জন্য আমরা ভাগ করছি, বা এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আলটিমেটলি এই 2 2 কাটা যাবে, তাহলে আমরা শেষের দিকে এটা গুণ লিখব। কিন্তু আমাদের এখানে উপরে কিন্তু একটা 2 আছে, আমরা যদি এই 2 এখানে লিখি তাহলে আমাদের আলটিমেটলি থাকবে হাফ। তাহলে এই ক্যালকুলেশনটা আমি ডিরেক্ট এখানে গুণ করে দিলাম, আমাদের কাটলো হাফ, এটা সাথে হাফ গুণ হবে। এখন দেখুন সিম্পল, আমাদের আনসারে চলে আসছি। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার মান 1। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, মানে x বাই 2 কে x ধরেছি, এটাকে x, তাহলে এটার মান 1। তারপরে আবার হবে sin x বাই x, এটার মান 1। 1 বাই cos x, এটার মান 1 ইন্টু সবার শেষে থাকলো আমাদের হাফ। আলটিমেটলি আমাদের মান হচ্ছে হাফ। এখানে যদি আমরা 0 বাই cos x এর জায়গায় cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে তো 1ই থাকে, তো এই হাফ এটাই আমাদের আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।